সকল অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য আমার করণীয় কি? অশ্লীল কথা কাজ থেকে সর্বতোভাবে দূরে থাকা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন। আর তোমরা যাবতীয় অশ্লীলতার কাছে ধারেও যেও না, সেটা প্রকাশ্যই হোক আর গোপনই হোক। তাহলে গোপন এবং প্রকাশ্য সব অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন অশ্লীলতার বিস্তার ঘটায় কোন কোন জিনিসগুলো, এটা একটু দেখতে হবে। আমাদের অশ্লীলতাগুলো আসে প্রচার মাধ্যমে, বিভিন্ন ম্যাগাজিনে, যেমন বেশ কিছু ম্যাগাজিন থাকে যেখানে মেয়েদের ছবি থাকে। আমরা দেখি যে যেই যুবক সে খুব অশ্লীলভাবে চলাফেরা করে এবং তারা যদি ইউনিভার্সিটির ছাত্রও হয়, তখন দেখা যায় যে সে তার দেয়ালে সব মেয়েদের ছবি, উলঙ্গ অথবা অর্ধউলঙ্গ ছবি টাঙিয়ে রাখে। এটা দেখা গেছে, তাই না? পরীক্ষিত। তো এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি যৌন ম্যাগাজিনগুলো অ্যাভয়েড করতে হবে। যৌন সাহিত্য পড়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অশ্লীল ছবি তোলা বা সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আর অনলাইনে যে পর্নোগ্রাফিটা আছে, এটাকে কমপ্লিটলি তওবা করে বিদায় জানাতে হবে। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এখনও এই সাইট সবগুলো বন্ধ হয় নাই, অনেকগুলো হয়তো বন্ধ হয়েছে আমরা মনে করি। এছাড়া চটি সাহিত্য আছে, খুবই অশ্লীল এবং খুবই মানুষকে চারিত্রিক অধঃপতন শেখায়, উদ্বুদ্ধ করে। এই চটি সাহিত্যগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের যারা আইটি বিভাগে সরকারের লোকজন কাজ করছেন, তাদেরও উচিত হচ্ছে এই ধরনের খারাপ খারাপ ওয়েবসাইটগুলো বের করে, অশ্লীল ওয়েবসাইটগুলো বের করে এগুলোকে ব্লক করে ফেলা। এটা আমরা দেখি যে মুসলিম দেশগুলোর মধ্যে, যেমন সৌদি আরব এবং আরও বেশ কিছু দেশে আছে। আর অমুসলিম দেশগুলোর মধ্যে আপনি যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও পাবেন যে তারা অনেক অশ্লীল এবং খারাপ, যেগুলো তরুণদের জন্য হুমকি স্বরূপ ঝুঁকিপূর্ণ, সেগুলো সবগুলো ব্লক করে দিয়েছে। ধন্যবাদ। আপনারা আরও কিছু বিষয় জানতে চাচ্ছি। এবং এই ব্যাপারে পর্নোগ্রাফির বিরুদ্ধে কিংবা অশ্লীলতার বিরুদ্ধে একটা তারবিয়াতও লাগবে। তরুণরা কিন্তু সবসময় তাদের যে বয়স, তারা অশ্লীলতার দিকে ঝুঁকেই আছে।